জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তির চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি মহাভারতের অসামান্য নারী চরিত্র গান্ধারী এবং কুন্তী দেবী সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। পৃথিবীর আদর্শ ইতিহাসে সতীসাধ্বী রমণী ছিলেন গান্ধারী। তিনি গান্ধারাজ সুবলের কন্যা। বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের অন্তর্গত ছিল গান্ধার। কুমারী অবস্থায় তিনি শিবের পূজা করেছিলেন। গান্ধারী শিবকে সন্তুষ্ট করেন এবং শিবের বরে 100 পুত্র লাভের বর পেয়েছিলেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ হলেও তার সঙ্গে গান্ধারীর বিবাহ স্থির হয়। গান্ধারী যখন জানতে পারলেন তার ভাবী স্বামী জন্মান্ধ, তিনি তার ভাবী স্বামীকে অনুগমন করার মানসে অনেকগুলি পট্ট বস্ত্র দিয়ে তার চোখ আবৃত করে রাখতেন। তাই গান্ধারী জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন শকুনি। শকুনির তত্ত্বাবধানে গান্ধারীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। গান্ধারী ছিলেন সেই সময়কার সুন্দরী নারী এবং নারী সুলভ সমস্ত গুণ তার মধ্যে ছিল। তাই কৌরব সভার প্রতিটি সদস্যের প্রীতিভাজন হয়েছিলেন গান্ধারী। গান্ধারী এবং কুন্তী দেবী একই সঙ্গে সন্তান সম্ভবা ছিলেন, কিন্তু কুন্তী প্রথমে পুত্র সন্তান প্রসব করেছিলেন। গান্ধারী ক্রুদ্ধ হয়ে নিজের গর্ভে আঘাত করেছিলেন, কারণ রাজ পরিবারের নিয়ম অনুসারে জ্যেষ্ঠ পুত্রই সিংহাসন অলঙ্কৃত করবে। তাই গান্ধারী ক্রুদ্ধ হয়েছিলেন কুন্তী দেবীর পুত্র সন্তান জন্মের পর। তিনি নিজের গর্ভে আঘাত করেছিলেন এবং একটি মাংস পিণ্ড প্রসব করেছিলেন। যেহেতু গান্ধারী ব্যাসদেবের শিষ্য ছিলেন বা ব্যাসদেবের ভক্ত ছিলেন, তাই ব্যাসদেবের নির্দেশে সেই মাংস পিণ্ডটিকে 100 খণ্ডে বিভক্ত করা হয় এবং প্রতিটি খণ্ডই ক্রমে বর্ধিত হয়ে এক একটি শিশু সন্তানে পরিণত হয়। সেই শিশু সন্তান পুত্র সন্তান রূপে পরিণত হয়, অর্থাৎ গান্ধারীর শতপুত্রের জননী হওয়ার বাসনা পূর্ণ হয়েছিল। মর্যাদা অনুসারে গান্ধারী সমস্ত শিশুদের প্রতিপালন করতে থাকেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধের ষড়যন্ত্র চলছিল, তখন তিনি পাণ্ডবদের সাথে যুদ্ধ করার পক্ষপাতী ছিলেন না। তিনি তার স্বামী ধৃতরাষ্ট্রকে রাজ্য দুভাগ করে পাণ্ডবপুত্রদের এবং তার পুত্রদের দেওয়ার কথা তার স্বামীকে অনুরোধ করেছিলেন। যদিও তার পুত্র দুর্যোধনের দুর্নীতিপরায়ণতার জন্য এবং পাণ্ডবপুত্রদের যোগ্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্যই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই মহান যুদ্ধ সংঘটিত হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর সমস্ত সন্তানের মৃত্যু হয়েছিল। তিনি অত্যন্ত শোকাতুরা হয়েছিলেন এবং ভীমসেন ও যুধিষ্ঠিরকে অভিশাপ দিতে চেয়েছিলেন, কিন্তু ব্যাসদেব তাকে নিরস্ত করেছিলেন। শ্রীকৃষ্ণের সম্মুখে যখন দুর্যোধন ও দুঃশাসনের মৃত্যুর জন্য গান্ধারী করুণভাবে বিলাপ করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে দিব্যজ্ঞান প্রদান করেছিলেন এবং গান্ধারীকে শ্রীকৃষ্ণ সান্ত্বনা দিয়েছিলেন। কর্ণের মৃত্যুতে গান্ধারী অতীব মর্মাহত হন। শ্রীকৃষ্ণের কাছে কর্ণের পত্নীর শোক বিলাপ গান্ধারী বর্ণনা করেছিলেন। শ্রীল ব্যাসদেব যখন গান্ধারীকে দেখিয়েছেন যে তার মৃত পুত্ররা স্বর্গলোকে উন্নীত হয়েছে, তখন গান্ধারী শান্ত হয়েছিলেন। গঙ্গার উৎসমুখের সন্নিকটে হিমালয় পর্বতের অরণ্যে দাবানলে দগ্ধ হয়ে তিনি তার পতির সঙ্গে মৃত্যুবরণ করেন। যুধিষ্ঠির মহারাজ তাদের শ্রাদ্ধের অনুষ্ঠানাদি সম্পাদন করেছিলেন। সমাপ্ত হলো গান্ধারীর সংক্ষিপ্ত কাহিনী। মহারাজ সুরসেনের কন্যা এবং শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী ছিলেন পৃথা। পরবর্তীকালে মহারাজ কুন্তিভোজ পৃথাকে পালিতা কন্যারূপে গ্রহণ করেছিলেন বলে তার নাম হয় কুন্তী। তিনি পরমেশ্বর ভগবানের সাফল্য শক্তির প্রকাশ। স্বর্গের দেবতারা মহারাজ কুন্তিভোজের প্রাসাদে আসতেন এবং কুন্তী দেবী তাদের অভ্যর্থনা করতেন বা তাদের অতিথি রূপে আপ্যায়ন করতেন। তিনি মহাযোগী পুরুষ দুর্বাসা মুনিরও সেবা করেছিলেন। দুর্বাসা মুনি কুন্তী দেবীর সেবায় সন্তুষ্ট হয়ে তাকে একটি মন্ত্র দান করেছিলেন, যার সাহায্যে তিনি যে কোনো দেবতাকে খুশিমতো আহ্বান করতে পারতেন। কৌতূহল বশে তিনি তৎক্ষণাৎ সূর্যদেবকে আহ্বান করলেন এবং সূর্যদেব এসে সেখানে উপস্থিত হন। কুন্তী দেবীর সঙ্গ কামনা করেন। কুন্তী দেবী
কুন্তী দেবীকে সূর্যদেব আশ্বাস দেন যে কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং কুন্তী দেবী এবং সূর্যদেবের মিলনের ফলে তাদের পুত্র কর্ণের জন্ম হয়। কিন্তু কুমারী অবস্থায় কর্ণের জন্ম দেন বলে গান্ধারী সেই পুত্রটিকে ত্যাগ করেছিলেন, অর্থাৎ শিশু কর্ণকে তিনি পরিত্যাগ করলেন। পরে যখন হস্তিনাপুরের রাজা পাণ্ডুর সাথে কুন্তী দেবীর বিবাহ হয় এবং পাণ্ডু গৃহস্থ আশ্রম থেকে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করলেন, কুন্তী দেবী দুর্বাসা মুনি প্রদত্ত মন্ত্রের সাহায্যে ধর্মরাজকে আহ্বান করেন। তার ফলে যুধিষ্ঠিরের জন্ম হয়। বায়ুর দেবতা পবন দেবকে আহ্বান করেছিলেন, তার ফলে ভীমের জন্ম হয়। এবং স্বর্গের রাজা ইন্দ্রকে আহ্বান করেছিলেন, তার ফলে অর্জুনের জন্ম হয়। পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডুর অপর পত্নী মাদ্রী পাণ্ডুর সাথে সহমৃতা হয়েছিলেন। কুন্তী দেবী মাদ্রীর 2 পুত্র নকুল, সহদেব এবং নিজের 3 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন অর্থাৎ 5টি নাবালক পুত্রের রক্ষণাবেক্ষণের জন্য তিনি তার পতির সাথে সহমৃতা হননি। তিনি শিশু অবস্থা থেকে তার পুত্রদের অনেক কষ্ট করে প্রতিপালন করেছিলেন। দুর্যোধনের চক্রান্তে যখন পাণ্ডবরা রাজ্য থেকে নির্বাসিত হলো, কুন্তী তার পুত্রদের সঙ্গেই ছিলেন। তাদের সঙ্গে সমানভাবে সকল দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছিলেন। বনবাসকালে হিড়িম্বা নামে এক রাক্ষসী ভীমকে পতিত্বে বরণ করতে চায়। ভীম তা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু হিড়িম্বা যখন কুন্তী ও যুধিষ্ঠিরের কাছে গিয়ে ভীমকে বিবাহের প্রস্তাব রাখে, কুন্তী দেবী আদেশ দিয়েছিলেন হিড়িম্বা এবং ভীমসেনের মিলনের ফলে তাদের পুত্র ঘটোৎকচের জন্ম হয়েছিল, যে অতি বীরত্ব সহকারে পিতার সাথে থেকে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তাদের বনবাসকালে তারা এক ব্রাহ্মণ পরিবারের সাথে থাকতেন। সেই ব্রাহ্মণ পরিবারটি বকাসুর নামে এক রাক্ষসের অত্যাচারে বিব্রত হয়েছিল। কুন্তী দেবী বকাসুরকে বধ করে ব্রাহ্মণ পরিবারকে রক্ষা করার জন্য তার পুত্র ভীমকে আদেশ দিয়েছিলেন। তিনি যুধিষ্ঠিরকে পাঞ্চাল দেশে যেতে পরামর্শ দেন। দ্রৌপদীকে এই পাঞ্চাল দেশেই অর্জুন লাভ করেছিলেন। কিন্তু কুন্তীর আদেশে পাণ্ডব ভ্রাতারা 5 জনকেই সমভাবে দ্রৌপদীর স্বামী হয়েছিলেন। ব্যাসদেবের উপস্থিতিতে গান্ধারী পঞ্চ পাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ দিয়েছিলেন। কুন্তী দেবী তার প্রথম সন্তান কর্ণকেও কখনোই ভোলেননি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন কর্তৃক কর্ণ হত হলে কুন্তী দেবী অত্যন্ত শোকাতুর হয়েছিলেন এবং তার কুমারী অবস্থার পুত্র কর্ণের কথা তার পুত্রদের জানিয়েছিলেন এবং মহারাজ পাণ্ডুর সাথে বিবাহ হওয়ার পূর্বে কর্ণের জন্ম দেন, অর্থাৎ কর্ণই যে তার জ্যেষ্ঠ পুত্র সে কথাই তিনি তার পুত্রদের জানিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, কুন্তী দেবী পরমেশ্বরের প্রতি অকুলভাবে প্রার্থনা জানিয়েছিলেন। তিনি গান্ধারীর সাথে তপস্যা পালন করে বনে গমন করেন এবং 30 দিন অন্তর একদিন আহার করতেন। কঠোর তপস্যার মধ্য দিয়ে তিনি গভীর ধ্যানে উপবেশন করেন এবং পরে দাবানলে তার দেহ ভস্মীভূত হয়। সমাপ্ত হলো কুন্তী দেবীর সংক্ষিপ্ত জীবন কাহিনী। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।